মাওলানা জুনায়েদ আল হাবিব, আপনি আমাদের শ্রদ্ধাভাজন, আপনাকে সর্বোচ্চ সম্মান দিতে জানি, আপনাকে মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু আপনার থেকে জাতি এটা আশা করে নাই, আপনার থেকে জাতি এটা আশা করে না। আপনি আওয়ামী লীগের সময় বললেন বাংলাদেশে খেলাফত যদি কায়েম করতে হয় তাহলে বঙ্গবন্ধুর আদর্শ মেনেই খেলাফত কায়েম করতে হবে। 5ই আগস্টের পরে যখন ক্ষমতার বদল হলো, আপনি আবার গতকালকে বিএনপির সমাবেশে যে বিএনপির মঞ্চে দাঁড়িয়ে আপনি বলতেছেন এদেশের 5ই আগস্ট এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের অগ্রনায়ক হলো আপনার সেই লন্ডন থেকে প্রবাস থেকে তারেক জিয়া। আমরা বলতে চাই বিএনপির স্পষ্ট ছিল যে 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান হলো, জুলাইয়ের যেই গণঅভ্যুত্থান, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিএনপির কোনো ভূমিকা ছিল না। যদি ভূমিকা থাকে, ছাত্র জনতার সাথে যদি বুক পেতে দেয়, ছাত্র জনতাকে নিয়ে যদি বুলেটের সামনে দাঁড়ায়, তাহলে বঙ্গবীর আমার শেখ আনাইবা আমিরুল মুজাহিদিন ছাত্রর সামনে দাঁড়িয়ে বুকটা টান টান করে দাঁড়িয়ে গিয়েছিল। একটা ছাত্রকে যদি গুলি করতে হয়, আমি ফয়জুল করিমের বুকটা চার চার করে তারপর আমার ছাত্রদেরকে গুলি করতে হবে, ঠিক কিনা যারা মানে? আপনি সত্যকে সত্য বলে না বলে আপনি ইতিহাসকে বিকৃত করবেন না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মুনাফিকের খাতায় নাম লেখাবেন না। এই জন্য বিনয়ের সাথে অনুরোধ রাখবো, আমি আপনার সন্তান সমতুল্য, এই জন্য অনুরোধ করতেছি, আগামীতে আমরা যে এসেছি একটাই স্লোগান হবে, ইসলামের পক্ষে স্লোগান, ঠিক কিনা যারা বলেন? আমরা দেখেছি এতদিন 53-54 বছর দেখেছি, কখনো বাবার আদর্শ, কখনো স্বামীর আদর্শ, কখনো নিজের স্বৈরাচারী রূপ ধরে মানুষকে খুন দর্শন করতে দেখেছি, মানুষের জানমালের নিরাপত্তা পাই নাই। ইসলাম যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষকে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে। কোনো মানুষ দর্শিত হবে না, কোনো ভাই গুম হবে না, কোনো বোন দর্শিত হবে না, কোনো ভাই খুন হবে না। ইসলামী আদর্শ দিয়ে বাংলাদেশের মানুষকে ইনশাআল্লাহ সারনের মানুষ সেই আমার নবী সরকার দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদর্শ, কোরআনের আদর্শ যখন বাস্তবায়ন করলেন, তখন কোন আর হিংস্রতা ছিল না। আইয়ামে জাহিলিয়াতকে, বর্বরতার যুগকে সারনের যুগ পরিবর্তন করে দিয়েছে। ঠিক এখনো যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যায়, তখন আর গুম খুন থাকবে না, তখন আর খুন রাজারি থাকবে না, এ দেশটা সারনের দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য যদি ডাক আসে, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য তৈরি আছি। কে তৈরি আছি? নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে নারী করো যদি ভয়, ঠিক কিনা? ভয় আছে নি? ভয় আছে নি? তৈরি আছেন ইনশাআল্লাহ?